হাই বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি লাউ। তা আজকে এই যে বানাবো লাউ চিংড়ি। একদম নিয়ে নিয়েছে, দেখো কচি লাউ। হ্যাঁ, নখ গেঁথেই যাচ্ছে সঙ্গে সঙ্গে, এত কচি লাউটা। তা আজকের এই লাউ দিয়েই বানাবো লাউ চিংড়ি। তা লাউ চিংড়ি বানাবার জন্য এই দেখো নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি এইতে ছোটো আলু, ছোটো আলু নিয়েছি। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা। তো চলো এখন এই সবগুলো আমি কেটে বেছে নেবো। কেটে লাউটা কেটে আলু লাউ আর কেটে নেব, আর আদাটা আর জিরের সঙ্গে একটু বেটে নেব। তো এই দেখো আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে লাউ, লাউটাও এই দেখো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি করে। তা তোমরা যেরকম তোমাদের ভালো লাগে, ডুমো ডুমো করে ঝিরি ঝিরি করে যেরকম ভালো লাগে সেরকম কেটে নেবে। তো একটা লাউকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন এই যে আলুটা আমি এখন একটু তেলে ভেজে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো এখন তেল। সর্ষের তেল দিলাম, আজকে সর্ষের তেল দিয়েই বানাবো। এই যে দিয়ে দিলাম লাউ, এই আলুটা তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু লবণ, একটু লবণ দিয়ে দেবো, আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটা ভালো করে আমি ভেজে নেব। তো এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তেল থেকে তুলে নেব। মোটামুটি একটু লাল করে ভাজা হয়ে গেছে, খুব লাল করার দরকার নেই। আলুটা এখন আমি তেল থেকে তুলে নেব। এই যে দেখো এরকম ভেজে নিয়েছি। তো এই যে আলুটা তুলে নিয়েছি ভেজে। এখন আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। তো এই দেখো চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, তাহলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আমি একটু ভেজে নিয়েছি অল্প, মোটামুটি 1 মিনিট। তো এখন চিংড়ি মাছটা আমি তেল থেকে তুলে নেব। তো এই দেখো লাউ চিংড়ি রান্নার জন্য ফোড়নে নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর একটা দারচিনির এই যে স্টিক নিয়েছি, 2টো তেজপাতা, আর একটু কালো জিরে, এটা ফোড়নে দেব। আর নিয়েছি মশলার মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লাউয়ের মধ্যে সাধারণত লঙ্কা গুঁড়ো দিতে লাগে না, তাই এই রান্নাটা একটু অন্যরকমভাবে আমি করব। আর এখানে নিয়েছি আদা আর জিরে, এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি। এটা এই যে দেখো মিহি করে একটু বেটে নিয়েছি। তো চলো এই যে চিংড়ি মাছ যে ভাজা তেলটার মধ্যে, আলু ভেজেছি, চিংড়ি মাছ ভাজা হয়েছে, তেলটার মধ্যে আমি এখন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে একটু ভেজে নেব। তো এই যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতাটা দিয়ে একটু সুন্দর গন্ধ, মানে সেন্ট বার হয়েছে গন্ধ। এখন দিয়ে দেবো কালো জিরেটা। কালো জিরেটা দিয়েও একটু ভেজে নেড়ে নিলাম। দিয়ে দেবো এখন যে আদা আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে এটা এখন দিয়ে দেব। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো এই দেখো আদা আর কাঁচা, মানে আদা আর জিরে, এই যে আদার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি আছে এটা। দিয়ে একটু দিয়ে দেব জল, অল্প একটু জল দেবো মশলাটা যাতে না পুড়ে যায়। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো মশলা থেকে এই যখন তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব লাউটা। এই যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সঙ্গে।
তো এই দেখো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার পরে লাউ থেকে জল ছাড়বে। এখন একটু ঢাকা দিয়ে দেব। তো এই যে ঢাকনাটা আমি খুলে দেখে নেব লাউটা থেকে জল ছেড়েছে কি। এই দেখো লাউটা থেকে জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এ দেখো লাউ থেকে কতটা জল ছেড়েছে দেখো। তো এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো এই দেখো লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প একটু, মানে টেস্টের জন্যে তোমরা চিনি নাও দিতে পারো। তো আমি একটু দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি, হাফ চামচ চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জলটা শুকিয়ে নেব। তো এই দেখো হয়ে গেছে আমার লাউ চিংড়ি। আমি এখন এরকম মাখা মাখাই নামিয়ে নেব। দেখো এই যে হয়ে গেছে লাউ চিংড়ি। তো কেমন লাগলো আমার রান্নাটা একটু জানিও। এই যে দেখো লাউ চিংড়ি। এখন দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এটা আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি এখন নামিয়ে নিয়েছি। তো কেমন দেখতে হয়েছে বলো, আর রান্নাটা কীরকম হয়েছে বলবে। তো লাউ চিংড়ি তো আমাদের বাঙালিদের প্রিয় খাবার। তা তোমরা একটু আমার মতো রান্না করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। তো কেমন হয়েছে দেখো। চিংড়ি মাছ দিয়ে লাউ। তো টাটা। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে নিও। টাটা।